ভাইরে, আপনারা নাকি বলাবলি করছেন শাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা ইধিকা পালের থেকে টিকটকার সুমাইয়া রিমু অনেক স্মার্ট। ইধিকা পালের জায়গায় যদি এই টিকটকার থাকতো তাহলে নাকি আরো অনেক ভালো অভিনয় করত। না মানে এক ইন্টারভিউতে এই টিকটকার এমনটাই দাবি করেছে। সে বলেছে, আপনারাই নাকি এমনটা বলেছেন। আমি বুঝি না এই মায়ের কাছে লালন মাজারের মেয়াদ উত্তীর্ণ উড়ন্ত গাছের পাতা সাপ্লাই দেয় কোন হালায়। কোথায় গুলশান আর কোথায় গুলিস্তান, কোথায় কাশ্মীরি ফুল আর কোথায় বগলের চুল। অভিনয়ের অজানে না সে নাকি ইধিকা পালের চেয়ে ভালো অভিনয় করত। এই কথাটা যদি মেহেজাবিন, সাবিলা নূর কিংবা ফারিন বলতো তাহলে মেনে নিতাম, কারণ তারা অনেক কাজ করে যেগুলো মানসম্মত। তাই বলে টিকটকাররাও এই কথা বললে কিভাবে মানব? সব সময় দেখেছি উর্ফি জাবেদের মতো ড্রেস পরে উল্কাপাল্কা ভিডিও বানায় আর এখন এইসব কথা বলছে। বিশ্বাস করেন ভাই, এই টিকটকারের মুখ থেকে এমন কথা শুনে আমার চুলে বালে ফায়ার ধরে গেছে। শুধু তাই না, 100-200 টাকা খ্যাত এই টিকটকার মাসে নাকি 50-60 হাজার টাকা মেকআপের পিছনে খরচ করে। না মানে যেই না চেহারা, কুত্তা দেয় না পাহারা, সেই মুখে এত টাকার মেকআপ কেমনে মারে? যেখানে মাস শেষে 20,000 টাকা ইনকাম করতে গেলে একজন পুরুষের পাছার ছাল চামড়া উঠে যায়, সেখানে একজন টিকটকার যদি বলে সে মাসে 50-60 হাজার টাকা মেকআপের পিছনে খরচ করে, তখন তো চিৎকার করে বলতে ইচ্ছে হয়, টাকা কি বলদের পাছা দিয়ে বের হয়? এই মেয়ে যদি ইধিকা পালের চেয়ে বেশি স্মার্ট হয়, তাহলে আমার বন্ধু কেরামতো ডেভিড বেকহামের চেয়ে বেশি স্মার্ট। মানুষ তো আর এমনি এমনি বলে না। পুরো পৃথিবীটা যদি পাগলাগারদ হতো তাহলে সদর দপ্তর হতো বাংলাদেশ। আমাদের দেশে টাকা পয়সার অভাব থাকলেও পাগল ছাগলের কোনো অভাব নাই। এক ভিডিওতে দেখলাম মেয়েদের মতো দেখতে এই এলিয়েনটা বলতেছে তাকে যে বিয়ে করবে তার মাসিক ইনকাম 10 থেকে 20 লাখ টাকা হতে হবে, কারণ সে নাকি নিজেকে মেনটেন করতে প্রতি মাসে 5 থেকে 7 লাখ টাকা খরচ করে। এটা শুনে আমার শুধু একটা কথাই মাথায় ঘুরছে। এই এলিয়েন আরো বলেন সে দেখতে নাকি কিছুটা ভিন্ন। অনেকে নাকি তাকে বলে সে নাকি দেখতে চাইনিজদের মতো, কেউ বলে জাপানিজদের মতো, আবার কেউ বা বলে ফিলিপাইনদের মতো। নিঃসন্দেহে মেয়েটি ঠিক কথা বলেছে, সে দেখতে কিছুটা না, পুরোটাই ভিন্ন। আমার তো প্রথম দেখায় মনে হয়েছিল থাইল্যান্ড থেকে আগত কোনো লেডি বয়। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এক শট 50 টাকা বলে সারা রাত চিল্লালেও একটা কাস্টমার খুঁজে পাবে না। সে যদি ডিমান্ড করে 10-20 লাখ টাকা, তাহলে তো বলতেই হবে মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুকে যাই। আরেক ভিডিওতে দেখলাম এই আপুটিকে যখন বলা হলো আপনার মাসিক ইনকাম কত, তখন আপুটি উত্তর দিল, এখন তো ইনকাম নাই, সব তো দেশ ছেড়ে চলে গেছে। আমি আপুটির কষ্টটা অবশ্য বুঝতে পেরেছি। যাদের আপুটি হাত ধরে খাওয়াতো, মানে রান্না করা খাবার, তারা তো বিদেশে, তাই আপুটির দোকান বন্ধ হয়ে গেছে। সবই বুঝলাম, কিন্তু আপনার ঠোঁট এমন কেন? দেখে মনে হচ্ছে ভীমরুল কামড়াইছে। এখন সেটা মানুষরূপী ভীমরুল নাকি পতঙ্গ ভীমরুল সেটাই জানার বিষয়। শুধু তাই না, আপুটি আরো বলেন যে ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থাকবে সেখানে উনি বিয়ে করবে না, উনি জামাইকে নিয়ে আলাদা থাকবে। ঠিকই তো, বাপ মা পোলা জন্ম দেয় বউকে নিয়ে আলাদা থাকার জন্যই। না মানে জঙ্গলের চুত্রপাতা দিয়ে নিতম্বের ডলা দিতে পারলে একটু শান্তি পাইতাম। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। দেশ এখন নিরাপদ না, দেশে পাগল ছাগল ভরে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, আমরা যারা সুস্থ আছি তাদের কপালে ইউরোপের ভিসা ছুরি মেরে লাথি দিয়ে আমাদের ইউরোপ পাঠিয়ে দেন। আমরা তারপরও রাগ করব না, আপনি দেশে পাগল ছাগল সামলান।